الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ঘোষণাটা কার? আরেকটু জোরে বলুন না। আল্লাহর ওলিরা যখন ক্ষমতায় চলে যাবে, ক্ষমতা যখন পেয়ে যাবে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কর্তৃত্ব যখন পেয়ে যাবে, আকামুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করবে, যাকাত বাধ্যতামূলকভাবে কায়েম হয়ে যায়, যাকাত দিতে হবে, কোনো ছাড় নাই। নামাজ যদি কায়েম হয়ে যায়, যাকাত যদি বাধ্যতামূলকভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, সমাজের ভিতরে কোনো গরিব থাকবে। নামাজ যখন চালু হয়ে যাবে, দেশের যিনি প্রধান আছে তিনি বাইতুল মুকাররমের খতিব, তিনি ইমামতি করবে, তিনি নামাজ পড়াবেন, তিনি বক্তব্য দিবেন। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। এই যে যখন কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, তখন এত মাহফিলের প্রয়োজন হবে না। এই যে মাহফিল, এর মাহফিল লাগবে না ভাই, এত মাহফিল দরকার হবে না। বাংলাদেশে প্রতিদিন 5 থেকে 10,000 মাহফিল হয়, এত লাগবে না। যখন সমাজ বিনির্মাণ হয়ে যাবে, যখন কোরআনওয়ালারা যখন পার্লামেন্টে চলে যাবে, তখন আর মাহফিল লাগবে না। কারণ যিনি বসবে চেয়ারে, বর্তমান আছে ডক্টর ইউনূস, ধরেন কথা, উনি যদি ওনার মুখ দিয়ে যদি একবার বলে আগামীকাল থেকে বাংলাদেশে নামাজকে বাধ্যতামূলক করা হলো, এই কথাটা বলতে লাগবে ধরেন 1 মিনিট। কয় মিনিট? আর আমরা 10,000 বক্তা 10 বছর ধরে শুধু নামাজের ওয়াজ করব। 10,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করে যত না মানুষ নামাজি হবে, এর চাইতে বেশি নামাজি হবে এই চেয়ারওয়ালা, যিনি চেয়ারে বসে থাকবে। উনি যদি একবার যদি মুখ দিয়ে বলে আগামীকাল থেকে বাংলাদেশের সব জায়গায় নামাজকে বাধ্যতামূলক করা হলো, তাহলে ওই সরকারের প্রধান ওই চেয়ারওয়ালার মাত্র 1 মিনিটের কথাই সারা দেশে মানুষ নামাজি হয়ে যাবে। আর 10,000 বক্তা 10 বছর ধরে শুধু নামাজের ওয়াজ করবে, যত না মানুষ নামাজি না হবে, এর চাইতে বেশি নামাজ হবে চেয়ারওয়ালার তার মুখের 1 মিনিটের বক্তব্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলোচনা শুরুতেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সব, কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার?
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম এর একটা নাম হলো হুদা। যদি তোমরা কুরআনুল কারীম দিয়ে যদি তোমরা বিচার করতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন দিয়ে যদি তোমরা চলতে পারো, সমাজ ওই আদালতে যদি কোরআন নিয়ে যেতে পারো, কোরআন দিয়ে যদি বিচার করতে পারো, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যদি তোমরা কুরআনুল কারীম দিয়ে যদি তোমরা বিচার করতে পারো, কোরআন দিয়ে যদি তোমরা ওই আদালতে কোরআনটা নিয়ে যদি সমাজে যদি তোমরা কার্যকর করতে পারো, আল্লাহ বলেন কোনো ভয় চিন্তা টেনশন থাকবে, কিসের ভয় থাকবে না। দোকান খোলা থাকবে, চুরি করার সাহস কেউ পাবে না। নারীরা একা রাস্তা চলবে, কেউ কোনো কটু কথা বলার কোনো সাহস পাবে না। সমাজটা অনাবিল শান্তি বিরাজ করবে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ আর সেনাবাহিনী লাগবে না, কারণ সবাই যখন কোরআনওয়ালা যখন হয়ে যাবে, কোরআনের কর্মী যখন হয়ে যাবে, ওই মানুষগুলো সমাজে অসঙ্গতি করবে। আমরা গত 53 বছর ধরে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ উপহারের কথা শুনেছিলাম। নির্বাচন আসলে আমাদের নেতারা গলা ফুলিয়ে বলতো আপনারা আমাদেরকে পার্লামেন্টে পাঠান, ওই সমাজটাকে ইতালি বানায় ফেলবো। নির্বাচন চলে গেলে আর কোনো খোঁজ পাওয়া, নির্বাচন শেষ হলে নিজের পকেট কেমনে ভরা যায় এই নিয়ে ব্যস্ত হয়ে যায়। 53 বছর ধরে আমরা দেখলাম এগুলো শুধু মুখের কথায়। আমার প্রিয় ভাইরা, শুধু 53 কেন, কিয়ামত পর্যন্ত যদি ওই পার্লামেন্টে যদি কোরআন যদি না পাঠাতে পারেন, গোটা পৃথিবীতে কেন ওই সমাজে কোনোদিন শান্তি কায়েম হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছে যদি তোমরা ওই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কারণ পার্লামেন্টে গেলেই তারা ওই মুমিনরা পার্লামেন্টে যাওয়ার পরে তারা কোরআনে বিল আনবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ। ঘোষণাটা কার? আর একটু জোরে বলুন না। আল্লাহর ওলিরা যখন ক্ষমতায় চলে যাবে, ক্ষমতা যখন পেয়ে যাবে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের কর্তৃত্ব যখন পেয়ে যাবে, আকামুস সালাম, নামাজকে প্রতিষ্ঠিত করবে, যাকাত বাধ্যতামূলকভাবে কায়েম হয়ে যায়, যাকাত দিতে হবে, কোনো ছাড় নাই। নামাজ যদি কায়েম হয়ে যায়, যাকাত যদি বাধ্যতামূলকভাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, সমাজের ভিতরে কোনো গরিব থাকবে? নামাজ যখন চালু হয়ে যাবে, দেশের যিনি প্রধান আছে তিনি বাইতুল মুকাররমের খতিব, তিনি ইমামতি করবে, তিনি নামাজ পড়াবেন, তিনি বক্তব্য দিবেন। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। এই যে যখন কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, তখন এত মাহফিলের প্রয়োজন হবে না। এই যে মাহফিল, এর মাহফিল লাগবে না ভাই, এত মাহফিল দরকার হবে না। বাংলাদেশে প্রতিদিন 5 থেকে 10 হাজার মাহফিল হয়, এত লাগবে না। যখন সমাজ বিনির্মাণ হয়ে যাবে, যখন কোরআনওয়ালারা যখন পার্লামেন্টে চলে যাবে, তখন আর মাহফিল লাগবে না। কারণ যিনি বসবে চেয়ারে, বর্তমান আছে ডক্টর ইউনূস, ধরেন কথা, উনি যদি ওনার মুখ দিয়ে যদি একবার বলে আগামীকাল থেকে বাংলাদেশে নামাজকে বাধ্যতামূলক করা হলো, এই কথাটা বলতে লাগবে ধরেন 1 মিনিট। কয় মিনিট? আর আমরা 10,000 বক্তা 10 বছর ধরে শুধু নামাজের ওয়াজ করব। 10,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করে যতটা মানুষ নামাজি হবে, এর চাইতে বেশি নামাজি হবে এই চেয়ারওয়ালা, যিনি চেয়ারে বসে থাকবে। উনি যদি একবার যদি মুখ দিয়ে বলে আগামীকাল থেকে বাংলাদেশের সব জায়গায় নামাজকে বাধ্যতামূলক করা হলো, তাহলে ওই সরকারের প্রধান ওই চেয়ারওয়ালার মাত্র 1 মিনিটের কথাই সারা দেশে মানুষ নামাজি হয়ে যাবে।
আর 10,000 বক্তা 10 বছর ধরে শুধু নামাজের ওয়াজ করবে, যত না মানুষ নামাজি না হবে, এর চাইতে বেশি নামাজ হবে চেয়ারওয়ালার তার মুখের 1 মিনিটের বক্তব্যে। এই জন্য চেয়ারে বসা লাগবে, এই জন্য চেয়ারে কাদেরকে যেতে হবে? ভালো মানুষদেরকে পাঠাতে হবে। নির্বাচন আসলে নিজের ভোটকে বিক্রি করা যাবে না। আপনি যাকে দিবেন উনি যায় যদি মদ, ইয়াবা, বাবা, ফেন্সি ডিল, খারাপ কাজে যদি সাপোর্ট দেয়, আপনি এর গুণাটা পেয়ে যাবেন। আপনি পাঠাবেন যিনি নিজেও নামাজ পড়ে, যিনি নিজে নামাজ পড়ে, মানুষের ক্ষতি করে না, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, কোরআন প্রতিষ্ঠার কর্মী, খিলাফতে বিশ্বাস করে, কোরআনের শরিয়া আইনে বিশ্বাস করে, আপনি তাকে সাপোর্ট দিয়ে আপনার ফরজ আইন হয়ে যাবে। কারণ আপনি এমন একজনকে সাপোর্ট দিলেন যিনি গিয়ে ওখানে কি করবে? যিনি নিজেও মদ খায়, মানুষকে মদের লাইসেন্স দিবে, আপনি পতিতাবৃত্তি করবা দিবে। তাহলে যত মদ বিক্রি হবে, যতজন মানুষ মুখে মদ ঢুকাবে, এর একটা পার্সেন্টেজ আপনার আমল নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা এটা করবো না ইনশাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনাদেরকে ঠিক করার জন্য আমি শুরু করতেছি আলোচনা, কেবল শুরু, একটু মাঝে মাঝে কথা বলুন, কষ্ট হবে আমার প্রিয় ভাইরা। তাহলে এই পৃথিবীতে অশান্তি যদি দূর করতে হয়, গোটা পৃথিবীটা যদি শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে চলে যেতে হবে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের দিকে ফিরে যেতে হবে, নবীজির আদর্শের দিকে ফিরে যাওয়া লাগবে, ছাড়া আর কোনো উপায়। 19 শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক স্যার বার্নার্ড রাসেলকে একই প্রশ্ন করা হয়েছিল, ও বার্নার্ড রাসেল, তুমি তো 19 শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক, তোমার কাছে এমন কোন ফর্মুলা কি আছে যে ফর্মুলা মানলে পৃথিবীটা শান্তি কায়েম হয়ে যাবে? গোটা পৃথিবীর যুদ্ধ বিগ্রহ আর মারামারিতে গোটা পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। এমন কোন ফর্মুলা, কোন থিওরি কি তোমার কাছে আছে যেটা মানলে পৃথিবীটা শান্তি কায়েম হবে? সেদিন বার্নার্ড রাসেল বলেছেন, হ্যাঁ হ্যাঁ আছে আছে। Go back to the universal book and prophet Muhammad sallallahu alayhi wa sallam. তোমরা যদি কোরআন আর রাসূলুল্লাহ আদর্শকে যদি ফিরে যেতে পারো, পৃথিবীটা আবার শান্তি কায়েম হয়ে যাবে। তবে হ্যাঁ, বার্নার্ড রাসেল জন্মের আরো 1400 বছর আগে আমার নবীজি বিদায় হজের ভাষণে তিনি আরো আগে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজিও বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তিত হও না, হয়তো আগামী বছর তোমাদের সাথে নাও দেখা হতে পারে, তবে হ্যাঁ, আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস রেখে গেলাম। যদি তোমরা 2টা জিনিস আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কোনোদিন তোমরা পদস্খলন হবে না। যদি তোমরা 2টা জিনিস গ্রহণ করতে হবে। বর্তমান পৃথিবীতে কোথাও শান্তি নাই, তবে শান্তি আছে কুত্তা, বিড়াল, হনুমান এদের মাঝে। কথা বলেন, কুকুরের ভিতর কি মারামারি আছে? একটা কুকুর আর একটা কুকুরের জায়গা দখল করে, কুকুরকে মার্ডার করে, ওরা একটু খাবার নেই, একটু চিল্লাচিল্লি করে, স্বাভাবিক করবেই, পেটে ক্ষুধা লাগলে সবাই লাফায়। একটা মুরগিকে মারে, একটা সাপের রাস্তা বন্ধ করে না, একটা কুকুরের রাস্তা বন্ধ করে না, বাঘকে, টাইগার নেভার কিলস এ টাইগার। একটা বাঘকে হত্যা করে না, সিংহকে হত্যা করে না। কিন্তু মানুষ ভিন্ন মতের, ভিন্ন মার্কার হওয়ার কারণে একটু দুনিয়ার স্বার্থের জন্য মানুষকে মেরে কেটে টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। কিন্তু কোনো কুত্তা বিড়াল এটা করে না। এই জন্য বলছিলাম, তারা ওরা শান্তিতে আছে। যাদের শান্তিতে থাকার কথা তারাই অশান্তিতে আছে। আচ্ছা, আমাদের তো জয়পুরহাটের পাশে যমুনা নদী আছে না? দেখবেন যমুনা নদীর পানি নিচে মাছ বসবাস করে। মাছদের মতো কোনো মারামারি আছে নাকি? আবার যদি ওই মাছের দিকে তাকান, পদ্মা, মেঘনা, যমুনার মোহনার দিকে তাকান, চাঁদপুরের বিশাল এক মোহনা, দেখবেন অথয় জলরাশির নিচে যে মাছগুলো বসবাস করে, ওই মাছের মাঝে কোনো মারামারি নাই, কোনো সাফাত ফাসাকুদ্দিমা নাই, কোনো দলালই নাই, কোনো গ্রুপিং নাই। কিন্তু আমাদের মাঝে গ্রুপিং আছে না নাই? একই দলের মানুষ, একই মার্কার মানুষ হওয়ার পরও একজন আর একজনের মেরে কেটে টুকরো করে দেয়। অথচ জান আপনি, পদ্মা নদীর মাছ আর মেঘনা নদীর মাছের মাঝে কোনোদিন হরতাল হলো না, পিকেটিং হলো না, ঝগড়া হলো না। এবার আকাশের দিকে যদি মাথা উঠায় দেখেন,
চন্দ্র সূর্য পৃথিবীর সূচনা লগ্নে থেকে এখনো পর্যন্ত এমন কোনো দিন শুনলাম না চাঁদ অথবা চন্দ্র সূর্যের রাস্তা বন্ধ করে দিয়েছে, অথবা সূর্য আর চন্দ্র মারামারি করে একজনের মাথা ফেটে হাসপাতালে ভর্তি করছে, এরকম। তাহলে আকাশে শান্তি আছে, জমিনে মাটির নিচে পানির নিচে মাছের মাঝে শান্তি আছে, জঙ্গলে প্রাণীদের মাঝে শান্তি আছে, জমিনের উপরে কুত্তা বিড়ালের শান্তি আছে, শান্তি নাই কেবল মানুষের ভিতরে। এজন্য আমি মাঝে মাঝে বলি, একটা উদাহরণ দেয় অনেক সময়, একটু বলবো কি আপনাদেরকে? এক ছিল চা দোকানদার। কি ছিল? চা দোকানদার। ওনার একমাত্র সুন্দরী একটা মেয়ে আছে, মেয়েটার নাম রাখছে শান্তি, আদর করে রাখছে। অনেকে বাচ্চাদের রাখে না সুন্দর করে আদরের নাম, মেয়ের নাম কি? শান্তি। আর ওনার দোকানের একজন কর্মচারী আছে, কর্মচারীর নাম হবে ইসলাম। কর্মচারীর নাম কি? মেয়ের নাম লাগে গেছে পেঁয়াজের জায়গায়। এখন ওই যে দোকানদার সারাদিন বেচা কেনার পরে হঠাৎ তিনি কোনো একদিন ঘরে এসে দেখে যেখানেই শান্তি সেখানেই ইসলাম, যেখানেই ইসলাম সেখানেই, তার মানে যেখানেই তার শান্তি নামক মেয়ে সেখানে তার কর্মচারী ইসলাম, যেখানেই তার কর্মচারী ইসলাম সেখানে তার মেয়ে। তার মানে দুজনের সাথে একটা অবৈধ কি? এগুলা তো জৈবহাটে নাই, এদিকে জৈবহাট নিষিদ্ধ। এগুলা খুব নিরাপদ জায়গা, যুবকরা খুব চিনে এই জায়গাগুলো, কোন জায়গাতে এই জিনিসটা আমল করা যায়, এই জায়গাটা ওরা চেনে। দেন 14ই ফেব্রুয়ারি আসলে চলে যাবে প্রিন্সেস চাতাল, এই যে চিনে গেছে যুবক, প্রিন্সেস চাতালে জিয়ারত করতে যায়। এরা মা বাবার কবরে জিয়ারত করে না, জিয়ারত করতে যায় কোথায়? প্রিন্সেস চাতালে, জোড়ায় জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায়, প্রিন্সের চাতালের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আসলে নাই, আমি ভাবছিলাম এটা শুধু ঢাকাতে, ঢাকা শহরে ওই রমনা পার ওইদিকে। এখন এগুলা নিরাপদ তৈরি করে দিচ্ছে, দেখেন স্থানীয় নেতারা পার তৈরি করে নিরাপদে আপনি যৌনাচার করবেন, নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের আগে মানুষ ব্যাপক হারে জিনা ব্যভিচারী করবে, আপনি কিছু নাও উয়াও করতে পারবেন না আপনি ওখানে, কারণ ওদেরকে প্রশাসন সাপোর্ট দেয়, ওদেরকে ওখানে প্রশাসন টাকা খেয়ে ওদেরকে জিনা করবেন, কোনো সমস্যা নাই। জানতো কোন সুস্থ মানুষের পরিবেশ আছে প্রিন্সেস চাতালে যাওয়া? আজকে ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, এই সমস্ত প্রিন্সের চাতালে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, কথা কোনো ঠিক কিনা? কারণ যেখানে জিনা হবে সেখানে কি দিতে হবে? আগুন দিয়ে পুরো দিবেন। কিন্তু এই জন্য ইসলামিক দল ক্ষমতা যেতে হবে, এই জন্য তাদেরকে ক্ষমতা পাঠাবেন, যারা ক্ষমতা গিয়ে কি করবে? জিনা ব্যভিচার এক নম্বর বন্ধ করবে। প্রত্যেকটা এলাকা দেখবেন শিশু পার্ক, শিশু উদ্যান। আসলে কি শিশুরা যায় ওখানে? আমি একদম চিন্তা করলাম, তো শিশু পার্ক, মানে শিশুরা দেখো যায় না, একটু শিশুদের দেখে আসি। বাপরে বাপ, যাই দেখি না সব বড় বড় বুজুর্গরা আছে ওখানে, কোনো শিশু নাই। তাহলে নাম দিছে কি? শিশু পার্ক। তাহলে আছে গেছে করা বুজুর্গরা। তো যুবকরা ওই সমস্ত পার্কে জিয়ারত করতে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। যেই জায়গাগুলোতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, জিনা ব্যভিচারে আমার ঈমান চুরি হয়ে যাবে। আমি আমার যুবকদেরকে বলতে চাই, যেহেতু প্রসঙ্গে এসে গেছে, যুবক ভাইয়েরা খবরদার। জিনা করার সময় হয়তো ওই একটা মিনিট হয়তো তোমার মজা লেগেছে, কিন্তু মনে রাখতে হবে ওই জিনা করার অপরাধ, জিনা করার সাথে সাথে 4টা দিনই সঙ্গে সঙ্গে সাক্ষী হয়ে যায়। কয়টা? ওই মাটিটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যাবে। আমাদের সাথে যে ফেরেশতা আছে, ও ফেরেশতাও সাক্ষী রেখে দিল। আল্লাহর ক্যামেরার মাঝে ভিডিও হয়ে যাবে, অঙ্গ পতঙ্গ নিজেই আবার আল্লাহকে বলে দিবে, আয় আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক পার্কে গিয়ে কাজটা করছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, দুনিয়াতেই যদি কারো ভিডিও যদি ফাঁস হয়ে যায়, ভিডিও যদি বের হয়ে যায়, মান সম্মান থাকে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সবগুলো তিনি আল্লাহ ফাঁস করে দিবে, সব তিনি ফাঁস করে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা, আমাদের প্রোফাইল সব নিজের হাতে দিয়ে দিবে, বলবে রিড ইট, পড়ো। তুমি তোমার ফোল্ডার তুমি ক্লিক করো, খুলে যাবে।
দেখবেন সব কোথায় কি হয়েছে, তো হাদ্দিসু আখবারাহা, জমিন খুলে খুলে বর্ণনা করে দিবে কোথায় আমি কোন পার্কে কারে হাত ধরে গিয়েছি, কোন জায়গায় গিয়েছি, হাত বলে দিবে, এ হাত বলবে, চোখ বলে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত বলে দিবে, পা বলে দিবা, আল্লাহ হাত ধরে ধরে বান্ধবীর অমুক জায়গায় চলে গিয়েছে। তবে হ্যাঁ, এই হাত দিয়ে যদি তার বউকে হাত ধরে যদি পার্কে যায়, তো যতক্ষণ বইয়ের হাত ধরবে ততক্ষণ আল্লাহ তার আমল নামায় নেকি লিখে দিবে। শুধু একটু বৈধ আর অবৈধ, একই হাত যদি বিবির হাত ধরেন তাহলে কি আছে, নেকি আছে। স্ত্রী যদি একটু হাত ধরে একটু স্ত্রীর মাঝে মাঝে পাম দিবেন, ফুলাবেন একটু। আমাদের জয়ফাটে দেখি কি বলে, স্ত্রীকে পাম, মানে আমরা বলি না একটু ফুলাতে হবে, মাঝে মাঝে পাম দিবেন, খুবই খুশি হবে। কারণ জয়ফাটের নারীরা অনেক ভদ্র, স্ত্রীকে বেশি প্রশংসা করবেন। এখন অনেকে অবজেকশন আছে, হুজুর এখন তো বউয়েরা স্বামীর খেদমত করতে চায় না, অন্যের খেদমত করতে চায়। আমার স্বামীর করেন, স্বামীর করবে কেন, আপনার দোষ আছে তো, করবে কেন? তো স্ত্রী খেদমত দিতে গেলে কিছু করতে হবে, একটু বলে দেয় আপনাদেরকে। স্ত্রীর খেদমত দিতে হলে মাঝে মাঝে বিবির প্রশংসা করবেন। কি করতে হবে? একটু প্রশংসা করবেন, তোমার রান্না আজকে অনেক সুন্দর হয়েছে। ধরেন যেদিন রান্না খারাপ হবে, তরকারিতে লবণ বেশি হয়েছে, অথবা ভাতটা নেটকা, এদিকে কি বলে নেটকা না, হ্যাঁ এদিকের ভাষায় নেটকা, নরম হয়ে গেছে, তখন আমার রেগে যায়, রেগে গিয়ে বলি তোমার আসলে তোমার বাবা রান্না শেখায় না, তোমার মা 14 গোষ্ঠী উদ্ধার করে বকা দেয়। আবার কেউ হালা পান্টি দেয় পিঠা, মানে যত রাগ শুধু বইয়ের উপরে। তাহলে কি করবেন, এবার মাঝে মাঝে যেদিন তরকারিতে লবণ বেশি হবে ওই দিন বলবেন, বিবি আমার না 40 বছরের ভিতরে এত সুন্দর তরকারি আমি কোনোদিন খাইনি, এটা তুমি একটু খেয়ে দেখো তো। সত্যি আজকে রান্না এত সুন্দর হয়েছে, তুমি আমার রান্নার প্রশংসা করেছো, দাও একটু খেয়ে দেখি। এবার বিবি যখন মুখে দিয়ে দেখবে এত নুন এত বেশি হয়েছে, তখন যে সে লজ্জিত হবে, আপনি 10টা বাড়ি দেওয়ার চাইতে বেশি লজ্জিত হবে। এটাকে কি বলে, সম্মানের সহিত, হ্যাঁ সম্মানের সহিত বেজ্জতি করলেন। এটা একটু মাঝে মাঝে পাম দিবেন, মাঝে মাঝে বলবেন, স্ত্রীর প্রশংসা করবেন, তোমাকে না আজকে আকাশের চাঁদের মতো লাগতেছে। কিসের নায়িকা পরিমণি, আমার ঘরে বড় নায়িকা পরিমণি আছে। একটু মাঝে মাঝে বলে, তোমার চুলগুলো না এত সুন্দর, অথচ মাথায় চুলই নাই, একটু দেন না পাম্পটি দেবেন একটু বেশি বেশি করে। এটা মাঝে মাঝে ঘরে ঢুকে স্ত্রী বলে, তোমার আজকে দাঁতগুলো না সৃষ্টিকর্তা নিজ হাতে তোমার দাঁতগুলো বানাইছে, অথচ অর্ধেক দাঁত পড়েই গেছে, দাঁত নাই, দাঁত ব্রাশ করেনি, তিনি পাম্প দিলেন। যত পাম্প দিবেন খুশি হবে, স্ত্রী যদি খুশি হয়ে যায়। একবার যদি আপনার স্ত্রী মুখতে মুস্কি হাসি বের করতে পারেন, 80 রাকাত 100 রাকাত নফল নামাজ পড়া সব আল্লাহ আপনার মনে দিয়ে দেবেন। খালি ভুল ধরলে হবে না, একটু মাঝে মাঝে প্রশংসা করতে হবে। কিন্তু আমরা তো ভুল ধরতে ভালোবাসি, স্ত্রীর প্রশংসা করবেন, কিন্তু যুবকরা তো অন্যের বইয়ের প্রশংসা করে, নিজের বইয়ের প্রশংসা করতে চায় না। কারটা করে? সর্বনাশ, ওর বউটা না সেরকম। আরে ভাবে নিজের বউ কিন্তু ওর চেয়ে আরো সুন্দর। নিজেরটা কি, মানে নিজের ঘরে বিরিয়ানি রেখে পান্তার দিকে, কথা বুঝতে পারেন, নিজের ঘরে বিরিয়ানি আছে, কাচ্চি বিরিয়ানি, আর সে তাকায় কিন্তু পচা, সেই আরেকটা বিয়ে হয়েছে, 2টা বাচ্চা, রাস্তায় ঘুরে বেড়ায় ওইটার পিছনে ঘুরে। দেখবেন যারা পরকিয়া করে ম্যাক্সিমাম যে মেয়েগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, 2-3টা বাচ্চা আছে, নিজের বিবিটা কিন্তু সুন্দরী, ওইটা রেখে চলে গেছে আরেক জায়গায়। নাউজুবিল্লাহ বলেন না। যারা পরকিয়াতে আসক্ত আছে, আল্লাহ হেফাজত করুক। মনে রাখবেন, আপনি আগুনে ঝাঁপ দিয়ে এসির বাতাস তালাশ করতেছেন। আপনি ঝাঁপ দিচ্ছে কোথায়? জ্বলন্ত আগুনে আঙ্গারে লাভ দিয়ে সে খুঁজতেছে এসির বাতাস। 100% পুরো ফ্যামিলিটাকে মেসাকল করে ফেলবে, মেয়েটাও করবে, ছেলেটাও করবে। 2 দিন আগের যে ঘটনা দেখলাম, একজন মেয়ে তার 3টা সন্তান রেখে আর একটা ছেলের সাথে চলে গেছে, স্বর্ণ নিয়ে চলে গেছে। যায় 1 সপ্তাহ থাকার পরে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়েছে। এবার মেয়ে কি করবে, আবার আগের স্বামীর কাছে আসছে, এবার আগের স্বামী তাকে তালাক দিয়ে দিচ্ছে। তাহলে কি হলো, বাচ্চাগুলো এতিম হয়ে গেল, মাকে বঞ্চিত হলো, পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেবিচার এটার যে এত বড় ভয়ঙ্কর শাস্তি, পরকীয়ার শাস্তি, সরাসরি আল্লাহ কোরআনে বলেছে। দেখেন, নামাজ না পড়ার শাস্তি সরাসরি কোরআনে বলা হয় নাই, শুধু এতটুকু আসছে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, তোমরা কেন জাহান্নামে এসেছো। কিন্তু পরকীয়ার শাস্তি কোথায় বলছে? কোরআনে। এদেরকে আল্লাহ বলছে, যারা বিবাহ পড়ার পরে জেনা করবে, এদেরকে গর্ত পর্যন্ত, গলা পর্যন্ত খুঁড়ে এদেরকে পাথর দিয়ে মেরে মেরে তোমরা শেষ করে দেবে, যাতে করে আর কেউ যেন সাহস না পায়। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এইটার বিচার যদি করা হয়, কত মানুষ মাথার উপরে এরকম ফাঁসি নিয়ে ঘুরতেছে, হাজার হাজার মানুষ ঘুরছে সমাজের ভিতরে। আল্লাহ হেফাজত করে। তবে হ্যাঁ, যদি কেউ তওবা করে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না।
আমি ওই দিকে নিয়েছি, আমি যে আয়াত পড়েছি ওই দিকে আপনাদেরকে নিয়ে চলে যাবো, ওই আলোচনার দিকেই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি প্রিয় ভাইরা? কষ্ট হচ্ছে? আমি বলছিলাম তাহলে সমাজে শান্তি যদি ফিরাতে হয় আমাদের কি করতে হবে? কোরআনের দিকে ফিরে যেতে হবে। ওই যে আমি এক দোকানদারের কথা বলছি, মনে আছে কিনা আপনাদের? এটা খেয়াল রাখতে হবে। ওই চা দোকানদার, তার কর্মচারীর নাম ইসলাম, মেয়ের নাম শান্তি। এবার দোকানদার ঘরে এসে দেখে যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানেই। এবার দোকানদার বুঝে গেছে আমার মেয়ে তো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে। এবার দোকানদার বলে, এই দোকানদার বেদব, আমার বাড়িতে থাকো আর আমার মেয়ের সাথে ইটিস পিটিস। আমার দোকানদারের কর্মচারী, আমি বেতন দেই, আমি খাওয়াই, আর আমার মেয়ের দিকে তোমার নজর। গেট আউট, বেরিয়ে যাও। ইসলামকে তার মেয়ের সাথে প্রেম করার অপরাধে ঘর থেকে বের করে দিল। এবার ইসলাম চলে গেছে। এবার শান্তি মেয়ে তো ঘরে বসে আছে, মিস কল দিচ্ছে, কি ব্যাপার ইসলাম তুমি কি করছো? তুমি চলে গেছো কেন? তুমি জানো না? তুমি না থাকলে আমি যাব কোথায়? আমারে নিয়ে যাও। বাস, এবার শান্তি ইসলামের ডাকে সাড়া দিয়ে সে চলে গেছে। এরকম হয় না মাঝে মাঝে? এবার দোকানদার পরের দিন ঘরে এসে দেখে ঘরে খাট, পালং, সোফা, এভরিথিং সব কিছু ঠিক আছে, কিন্তু ঘরে কোথাও শান্তি নাই। এবার দোকানদার কান্না করা শুরু করছে। প্রতিবেশী মানুষগুলো এসে বলছে, কি ব্যাপার মজিবর, তুমি কান্না করছো কেন? আমি কেন করবো না, আমার একমাত্র আদরের মেয়ে শান্তি, ঘরে সব কিছু আছে, কিন্তু আমার ঘরে কোথাও শান্তি নাই। প্রতিবেশী মানুষগুলো বলছে, আচ্ছা তুমি এর আগে বলো তোমার ঘরে দিয়ে ইসলাম ছিল, ইসলাম কোথায়? আরে বাবা, ইসলামকে তো আমি অনেক আগেই ঘর থেকে পিটিয়ে বের করে দিয়েছি। প্রতিবেশী মানুষগুলো বলছে, ও দোকানদার, তুমি এত বেচা কিনা করো, তুমি এটা বোঝো না যেই ঘরে ইসলাম থাকতে পারে না সেই ঘরে শান্তি থাকার প্রশ্নই। একথা বলা উদ্দেশ্য হলো, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে পোশাকে, আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে টুপিতে, পাগড়িতে, পোশাকে। যেই দেশে আইন আদালত থেকে আল্লাহর আইন নামক ইসলামকে মেরে পেটে বের করে দেওয়া হয়, ওই দেশে আর শান্তি থাকতে পারে না। কথা ঠিক কিনা? যেদিন থেকে আদালত থেকে ইসলামকে আমরা বের করে দিয়ে ব্রিটিশের পচা দুর্গন্ধযুক্ত আইন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করি, সেদিন থেকে এদেশ থেকে শান্তি নামক ইসলামও চলে গেছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য যে শান্তি যদি আনতে হয় আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে, এছাড়া কোনো উপায়। আমার প্রিয় ভাই, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা, 34 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। চলুন আল্লাহ তাআলা আয়াতের মাঝে কি বলেন। আল্লাহ বলেন, সুন্দরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যারা বলেন না ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা দৌড়াও জান্নাতের দিকে, ক্ষমা লাভের দিকে। যে জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ক্ষমা লাভের দিকে যাও, ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, তোমার জান্নাতের প্রতিযোগিতা করো। আর জান্নাতটা হবে আকাশ আর জমিন যেরকম প্রশস্ত, যেরকম পরিধি, জান্নাত তো এরকম পরিধি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ ওয়াদা করে দিয়েছি, এটা মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বললেন তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, ক্ষমা লাভের প্রতিযোগিতা। অথচ আজকে আমাদের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা? আজকে আমাদের ক্ষমা লাভের প্রতিযোগিতা নাই, আমাদের প্রতিযোগিতা আছে বিশেষ করে দুইটা জিনিসের, সম্পদের প্রতিযোগিতা আর ক্ষমতার প্রতিযোগিতা। কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, কিভাবে ক্ষমতার বড়াই করা যায়, কিভাবে ক্ষমতা অর্জন করা যায়, এই অসুস্থ প্রতিযোগিতা আছে না নাই? শুধুমাত্র এই প্রতিযোগিতার জন্য নিজের দলের মানুষ, একই মার্কার মানুষ হওয়ার পরও গত 1 বছর ধরে বিভিন্ন দলের মধ্যে দেখা গিয়েছে নিজেদের মধ্যে কামনাকামড়ি কইরা 200 জন মানুষের মার্ডার করছে।
শুধুমাত্র না আমার দায়িত্ব নিতে হবে, আমি ওই দায়িত্ব, আমি ওই পদে যাব, আমি ওই দায়িত্ব নিব। ক্ষমতার প্রতিযোগিতা আছে, ক্ষমা লাভের প্রতিযোগিতা নাই, সম্পদ লাভের প্রতিযোগিতা। তবে হ্যাঁ, এই প্রতিযোগিতা কিয়ামত পর্যন্ত আমাদের সবার ভিতরে থাকবে। তবে এই প্রতিযোগিতা করে কোনো লাভ নাই, সব ফেলে আমাদেরকে কবরে একটা দিন যাওয়া লাগবে। কারণ আল্লাহ তো অনেক আগে বলেছে, তোমাদের সম্পদের লালসা তোমাদেরকে পাগল করে ফেলেছে, কিন্তু সব রেখে তোমাদেরকে যাওয়া লাগবে কবরের মাটি একদিন শেষ করে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদের ক্ষমতা লাভের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। তবে হ্যাঁ, তোমাদের এই প্রতিযোগিতা সেই দিন শেষ হয়ে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরের মাটি এই দেহ লেগে যাবে, সেদিন তোমাদের এই ক্ষমতা আর সম্পদের প্রতিযোগিতা শেষ হয়ে। আজকে মানুষ পাগল হয়ে যায়, আমার টাকা অর্জন করতেই হবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছে, আহারে এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে একটা মাছির পাখার সমতুল্য যদি হতো, নবীজি বলেন আল্লাহ তাআলা এক ঢোক পানি আল্লাহ কোনো কাফের বেঈমানদেরকে খাওয়াতে দিতেন না। এই দুনিয়ার দাম যদি একটা মশার পাখার সমতুল্য যদি হতো, কোনো কাফেরদেরকে এক ঢোক পানি খাওয়াতেন না। তাহলে এই দুনিয়া অর্জনের প্রতিযোগিতা আমাদেরকে পাগল করে ফেলেছে। দুনিয়ার ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে গেছি। কারণ এখন মানুষের ব্রেনের মধ্যে একটা জিনিস আছে, বর্তমান সময়ে ক্ষমতা পেলেই মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। এটা মানুষের ভিতর ঢুকে গেছে। কারণ কোনো রকম যদি নেতা হতে পারি, বাস আমাকে তো সবাই, আমি এলাকার বড় নেতা হয়ে যাব, আমি কোটিপতি হয়ে যাব। ঠিক আমাদের দেশে এটা আমরা গত 53 বছর ধরে দেখি। যেই লোকটা একটা সময় সমাজে যেই মানুষগুলোকে আমরা দেখেছি, যাদের পরনে একসময় লুঙ্গি ছিল না, সিরা জুতা পরতো, ওই মানুষগুলো 1 বছর 2 বছর পরে দেখা যায় প্রাইভেট কারে ঘুরে বেড়ায়। মানে এত পরিমাণ দুর্নীতি আর চাঁদাবাজি করছে, সম্পদ আর রাখতে পারে না। এখন তাদের আচরণ, তাদের দেখলেই মানুষ ঘৃণা করে, আসলে নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য তো মানুষ ওটার প্রতি লোভ হবেই। তবে হ্যাঁ, যখন একটা মানুষের কলিজার ভিতরে দিনের বুঝ চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে, ওই মানুষটাকে দায়িত্ব দিতে চাইলে গ্রহণ করবেন। যেমন রাসূলুল্লাহ অনেক সাহাবী আছে, সাইদ ইবনে আমির আল জুমাহি, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, হযরত ওমরের জামানায় ওনাকে হিমস নগরীর গভর্নর করার জন্য নাম যখন ঘোষণা করা হলো, এবার তিনি কান্না করা শুরু করছে, ইয়া রাসূল, হে আমিরুল মুমিনিন, আমি এই দায়িত্ব নিতে চাই না। অথচ ওই জামানার শ্রেষ্ঠ নগরী বলা হয় তো হিমস নগরী। বাংলাদেশের যদি বলা হয় সবচেয়ে উন্নত শহর কোনটা, অথবা সবচেয়ে কোন এলাকাটা বেশি উন্নত, রাজধানী ঢাকার ভিতরে বলা হয় গুলশান বনানী। সবাই জানে গুলশান বনানী একজন কমিশনার অন্য এলাকার একজন এমপির চাইতে ধনী হয়, কেন ওখানে চাঁদাবাজিটা একটু বেশি হয়। কারণ ধনী মানুষ তো ওরা বেশি বেশি টাকা দেয়, এই জন্য সবার লোভ থাকে গুলশান বনানী এমপি হওয়া, কারণ ওখানে সব টাকাওয়ালাদের। আর ওমরের জামানায় সবচেয়ে ধনী এলাকা ছিল সিরিয়ার হিমস নগরী। এখন আপনি গুগলে সার্চ দেন হিমস নগরী কোথায়, এটা আপনি যদি গুগল সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন। এখন এই নামে ওই শহরটা আছে। এই হিমস নগরী গভর্নর করা হলো সাইদ ইবনে আমির আল জুমাহিকে। এবার তিনি কান্না করছে, তিনি দায়িত্ব নিতে চায় না। ওমর নাম ঘোষণা করে, তিনি নিতে চায় না। সুবহানাল্লাহ বলেন না। কারণ এরা তো দায়িত্ব পালন করে আল্লাহর জন্য, তাই না? কোনো কিছু পাবার জন্য নয়, দুর্নীতি করার জন্য নয়, ক্ষমতা লাভের জন্য নয়। সুবহানাল্লাহ বলেন না। ঠিক ইসলামিক দলের কর্মী যারা হবে, দেখবেন তাদেরকে যখন দায়িত্ব, তারা কান্না করে। তাদেরকে দায়িত্ব তাদের কাঁধে আসলে দায়িত্ব নিতেও চায় না তারা। মানে তখন মনে করেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, তখন বুঝালে তারপর নেই, সহজে তারা নিতে চায় না। কিন্তু অথচ ইসলামিক দল বাদে অন্য দলের মধ্যে দেখবেন একই পদের জন্য একাধিক মানুষ মারামারি করে, কারণ তারা দুনিয়া লোভের প্রতিযোগিতা, আর এদের ভিতরে এই প্রতিযোগিতাটা নাই। সুবহানাল্লাহ বলেন না। তা আমার প্রিয় ভাই, আল্লাহ কি বলছে? তোমরা ক্ষমা লাভের জন্য দৌড়াও, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমরা, আমাদের গাড়ি আছে কোন দিকে? জাহান্নামের দিকে। আমরা দুনিয়া লাভের জন্য, দুনিয়ার সম্পদের জন্য দৌড়াচ্ছি। অথচ রাসূল বলছেন, লাউ কানা ইবনু আদম বিওয়াদিম মিনাজ যাহাবে, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, এরপরও সে বলবে
আল্লাহ যদি আমার আর একটা স্বর্ণের উপত্যকা যদি দিত, একটা স্বর্ণের প্লেট আছে, এরপর তার ভিতর থাকবে আমার আর একটা যদি হতো। ঠিক তেমনই যদি কারো বাড়ি যদি ধরেন এই সগুনা এলাকায় যদি একটা কারো 2 তলা বাড়ি থাকে, ওর মাথার মধ্যে কাজ করবে, আমি যদি জয়পুরহাট শহরে একটা বাড়ি হতো আমার কিছু লাগবে না। জয়পুরহাট শহরে যার 5 তলা বাড়ি আছে সে এখন কল্পনা করছে আমার যদি বগুড়া শহরে একটা বাড়ি থাকে আমার কিচ্ছু দরকার না, একদম শেষ লাগবে না। এবার বগুড়াতে যার বাড়ি আছে সে ভাবছে, ইসরে আমার যদি ঢাকা, অন্তত ঢাকার আশপাশে, ঢাকার দরকার না, ঢাকার আশপাশে যদি একটা একতলা বাড়ি হতো না, আমার জীবনে বসে বসে খাবো, কিচ্ছু করা লাগবে না আমার। এবার দেখেন ঢাকার আশপাশে যার বাড়ি সে ভাবে আমার যদি ঢাকা গুলশান বনানীতে যদি হতো একটা বাড়ি। এবার ঢাকা গুলশান বনানী হয়ে গেল, এখন সে চিন্তা করছে, ইস আমার যদি দুবাই যদি একটা বাড়ি হতো। এখন দুবাইয়ে যার বাড়ি হতো সে ভাবছে আমাদের আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে হতো। এভাবে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তার মনের আশা শেষ হবে না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা জুরতুমুল মাকাবির, কবরের মাটি যতক্ষণ না খেয়ে ফেলবে, যতক্ষণ না কবরের মাটি তার শরীরে না লেগে যাবে। এই জন্য আমার বাবাজিনা, প্রিয় ভাইয়ারা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছে, বান্দারে তোমরা দৌড়াও ক্ষমা লাভের জন্য, তোমরা দৌড়াও, তোমরা একইভাবে জান্নাত লাভের জন্য দৌড়াও। কারণ এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, কারণ আমাদের গুনার পরিমাণটা বেশি হচ্ছে, প্রতিটা মুহূর্তে গুনাহ হচ্ছে। যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ আমরা কিন্তু তওবা করি না। এই জন্য দেখবেন বর্তমানে অধিকাংশ মানুষ হতাশার মধ্যে, হুজুর খুব টেনশনের মধ্যে আছে, খুব টেনশন হতাশার মধ্যে আছে। কারণ গুনাহ যখন বেশি হয়ে যায় দুনিয়ার আর কিছু ভালো লাগবে না, কোনো কাজে বরকত আসবে না। একটা মানুষ যখন গুনাহ করবে, গোপনে যদি গুনাহ করতে থাকে, তার কামাই রুজিতে বরকত উঠে যাবে, পরিবারের স্বামী স্ত্রীর সন্তানের মাঝে কোনো সম্পর্ক ভালো থাকবে, দাও কুড়ালের মতো সম্পর্ক হবে। গোপন ইবাদতে মানুষ আল্লাহ ওলি হয়ে যায়, আর গোপন পাপে আল্লাহ মানুষকে ধ্বংস করে দেয়। একটা জিনিস লিখে দিবেন, আর কিছু দরকার নাই। গোপন ইবাদতে, তাহাজ্জুদের নামাজে জিকিরাজ করে একটা মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেয়। আবার গোপন পাপে, ধরুন কেউ দেখে না, এলাকার লাইট বন্ধ করে দিয়ে, দুনিয়ার কেউ দেখে না আপনি জিনা ভাবছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, কেউ ভাবছেন কেউ দেখছেন, এই তো। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে, গোপন পাপে আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটাকে আল্লাহ কঠিন করে দিবে, বরকত উঠায় নেবে। এই জন্য যারা ভাবছেন আমি তো একা গুনাহ করি, কেউ দেখে না, লাইট অফ করে কেউ দেখবে আমার, অথবা কম্বলের নিচে মোবাইলটা খুলে আপনার নিষিদ্ধ ওয়েবসাইটে ঢুকে আপনি খারাপ কিছু দেখছেন, ভাবছেন কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। কারণ আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার চোখ ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, যখন কোনো সময় যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। এই জন্য কবি নজরুল একটা কথা বলেছে, তোমাকে ভালো লাগছে না, হৃদয়ে পাবি সান্ত্বনাতি, বক্ষে পাবি বল, চল মসজিদে চল। যদি কখনো ভালো না লাগে আল্লাহ ঘরে যান, যায় মাথাটা নিচু করবেন, আল্লাহ আমি তো বুঝি না, আল্লাহ আমি পাপ করে ফেলেছি। কলিজার ভিতর অশান্তির দাবানাল দাউ দাউ করে জ্বলছে, পরিবারের শান্তি নাই, ঘরে স্ত্রী একদিকে স্বামী একদিকে লম্বা ট্যাব নিয়ে বসে আছে, মোবাইল চালায়, কেউ কারোর সম্পর্ক নাই, অশান্তি, ঘরে ঢুকলে অশান্তি, ভালো লাগছে না, যান মসজিদে গিয়ে একটু বসে জিকির করেন, একটু তওবা করেন, দেখবেন আপনার কলিজার মধ্যে শান্তি দেবে কে? আল্লাহ দিবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলবে তোমরা জান্নাতের দিকে যাও, ক্ষমা লাভের দিকে দেখো। কারণ আল্লাহ তাআলা বান্দা যখন তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তখন বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার একটা মানুষের কাছে বারবার যাবেন, বিরক্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এর পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যারা মুত্তাকি যারা হবে আর তারা যারা জান্নাতি যারা হবে, তাদের আরো 2টা বৈশিষ্ট্য আছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে। যারা জান্নাতে যাবে এদের আরো 2টা বৈশিষ্ট্য, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ যাদেরকে জান্নাতি দিয়ে দিবে, তাদের 2টা বৈশিষ্ট্য হলো, অন্যতম একটা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর জন্য ব্যয় করে, ইনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ 2টা কথা বললেন, একটা হলো তারা সব সময় আল্লাহর জন্য ব্যয় করে,
আর একটা বৈশিষ্ট্য হলো তারা যখন রেগে যায়, রাগ উঠলে রাগটাকে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষে এখানে দুইটা বৈশিষ্ট্য করলেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, যেই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বাধ্যতামূলক করেছে ওই ব্যক্তিদের ভিতরে দুইটা বৈশিষ্ট্য কমন পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা বৈশিষ্ট্য হলো তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, আর একটা হলো তারা রাগ উঠলে রাগটাকে নিয়ন্ত্রণ করে মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে থাকলে বলতে হবে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে আর রাগ উঠলে রাগটাকে নিয়ন্ত্রণ করে। এটা কাদের বৈশিষ্ট্য? জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। যেমন আপনারা এই যে মাহফিলে যারা এসেছেন, মাহফিলের জন্য দেখবেন এই যে মাহফিলের সিজনে এই কয়েক মাস ধরে প্রতিদিন কোনো না কোনো মাহফিল হবে, আপনারা দান করেন, টাকা দেন, ধানের সময় ধান দেন, আলুর সময় আলু দান, বিভিন্ন দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায়, তাই না? সব জায়গায় দান করে। তার মানে কি আপনারা এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার আসেন দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ি কিনা একটু দেখার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগ উঠলে রাগটাকে কন্ট্রোল করে মানুষকে ক্ষমা করে। এবার আসেন তো দেখি আমরা আসলে কি রাগ উঠলে আমরা কি রাগটাকে কন্ট্রোল করি কিনা? আমার প্রিয় ভাইরা, যারা রাগটাকে কন্ট্রোল করতে পারে তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। আমরা রাগ উঠলে রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, এখানে আমরা অনেকে হেরে যাই। কত মানুষ আহারে এই রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য কত মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ক্ষমতা হারিয়েছে, তার মসনদ হারিয়েছে এই রাগের মাথার সিদ্ধান্তের কারণে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেয় আপনাদেরকে। 2007 সাল বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছিল, মনে আছে কিনা জানি না। ফাইনাল খেলা ইতালি আর ফ্রান্সের মাঝে একটা ফুটবল খেলা হচ্ছিল, ফাইনাল খেলা, মনে আছে আপনাদের? 2007 সাল ফ্রান্সের একজন খেলোয়াড় ছিল জিনেদিন জিদান টাকমাতা না, উনি মুসলমান। আর ইতালির মার্কো মাতারিস নামে একজন খেলোয়াড়। তো খেলার মাঝে ইতালির ওই খেলোয়াড় জিদানকে একটা কি করে, স্লিজিং করে, মানে একটা বাজে কথা বলে অথবা মা বাবা তুলে গালি দিচ্ছে। এবার জিদান তার রাগটাকে কন্ট্রোল করতে পারলো না, রাগের মাথায় তার টাকমাতা দিয়া ইতালির মার্কো মাতারেজের বুকে আঘাত করার সাথে সাথে সে জমিনে পড়ে গেল। ভিডিওটা দেখছেন না আপনারা? এবার সে পড়ে গেল জমিনে, সঙ্গে সঙ্গে লাল কার্ড, জিদান চলে গেল। তার জীবনে অধরাই থেকে গেল একটা শিরোপা। জিদান যদি থাকতো ওই দিন তিনি বিশ্বকাপটা জিতে যেতেন। জিদানকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, জিদান তোমার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটা ছিল? জিদান বলে, আমার জীবনের সবচাইতে লজ্জিত একটা ঘটনা ছিল যেদিন ওই ফুটবল খেলার মাঠে রাগের মাথায় যে আমি ওই সিদ্ধান্ত নিয়েছি, এটা ছিল আমার ভুল সিদ্ধান্ত, এটা জীবনে সারা জীবন আমাকে নাড়া দেয়। কথা বলো ঠিক কিনা? ঠিক তেমনি আপনি আমি এই সমাজে চলতে গিয়ে পরিবারে মাঝে মাঝে রাগের মাথার সিদ্ধান্ত আপনার জীবনে কত সফলতা আপনাকে ব্যর্থ করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই রাগের মাথায় বউয়ের সাথে রাগারাগি হয়ে গেছে, 30 বছরের সংসারটা 1 মিনিটের রাগের মাথায় 1 তালাক 2 তালাক তো 14 গোষ্ঠী তালাক। আসলে নাই, শুধু একটু ধৈর্য ধারণ করলেই কিন্তু হয়ে যেত। অথচ এরপর তালাক দিয়ে হুজুরের কাছে দৌড়ায়, হুজুর আমি বুঝে মাফ করে দেন। তালাক দেওয়ার পরে ওই বউকে ফিরে নেওয়ার আর কোনো সুযোগ নাই। এটা লিখে নেবেন আপনারা। যেটা আছে সমাজে এটা হলো জিনা ব্যভিচারী। এটা কি? কাজী সাহেবরা টাকা দিলেই করে দিবে, কিন্তু এটা সঠিক নয়। তালাক দিবেন, বউ ফিরে নিতে পারবেন না, 4 ইমামের মতে। এই জন্য রাগটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিছু হয় না। এখানে একটা পদ্ধতি বলি রাগ কন্ট্রোল করার। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার বিখ্যাত মুহাদ্দিস, যেদিন ওনার বিবি মারা যায় সেদিন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতে, ইয়া আম্মি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা, তুমি চিন্তা করো না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তো তার ছাত্ররা বলছে, হুজুর কি এত বড় বৈশিষ্ট্য আপনার বিবির ভিতরে ছিল যে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন? এবার আহমদ ইবনে হাম্বল বলে, দেখো
আমাদের স্ত্রী রেগে যাব, তুমি চুপ থাকবে, আর তুমি যখন রেগে যাবে তখন আমি চুপ থাকবো। অর্থাৎ স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রেগে গেলে স্বামী চুপ করে থাকবে, তাহলে কি ঝগড়া হবে? আহমদ ইবনে হাম্বল বলে শুধুমাত্র এই একটা পদ্ধতি আমল করার কারণে 30 বছরের ভিতরে 1 মিনিটের জন্য আমাদের কোনো ঝগড়া হয় নাই। আর আমাদের ঝগড়া সারা দিনই শুরু হয় না। ঘুমাতে গেলেও ঝগড়া, সকালে উঠতে গেলে ধরুন ঝগড়া, রান্না দেরি হয়েছে ঝগড়া, আছে না নাই? এই জন্য মাঝে মাঝে কী করতে হবে ভাই? ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়ে এই বৈশিষ্ট্যটা জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। আমি বলছিলাম কি, রাগের মাথার সিদ্ধান্ত মানুষকে কি করে? মানুষের পতন ডেকে আনে। রাগের মাথার সিদ্ধান্ত মানুষ, এমনকি অনেক মানুষ তার চেয়ার হারিয়েছে, ক্ষমতা হারিয়েছে, দেশ থেকে পালিয়েছে। কথা কোন ঠিক কিনা? কয়েক 2 দিন আগে আমাদের সাবেক স্বৈরাচার পালাতক যে প্রধানমন্ত্রী, যার ফাঁসি হলো, এ বাংলার ইতিহাসে 54 বছরের ইতিহাসে কোন রাষ্ট্রনায়কের ফাঁসি হয় নাই। হয়েছে বাংলাদেশের। ওনার কিন্তু পতনটা হয়েছিল খুব একটা বেশি কারণ নয়, ওনার রাগের মাথার সিদ্ধান্ত। ওনার রাগের মাথার একটা কথার জন্য আজকে ওনার 17 বছরে তিল তিল করে গড়া অবৈধ তার মসনদ ভেঙ্গে তছনছ হয়ে গেছে। রাগের মাথার একটা শব্দ তার শেষ করছে। কি বলল? এদেশের ছাত্ররা যখন বলল আমরা বৈষম্য মানি না, ছাত্ররা বলতে পারে, তাই না? ছাত্ররা সবসময় আন্দোলন করেছে। ছাত্ররা বলেছিল বাংলার এই জমিনে বৈষম্যের ঠাঁই নাই। তুমি কি মানে বৈষম্যের ঠাঁই নাই? এবার সাংবাদিক জিজ্ঞেস করলো ওনাকে, যে খুব তেল মারতো সাংবাদিকের ওই টাইমে, যে এই অবস্থা, বলে ম্যাডাম চাকরিতে কারা সুযোগ পাবে? বলে রাজাকারের বাচ্চারা কি চাকরির সুযোগ পাবে নাকি? বাস এই একটা শব্দ যখন উনি বলে দিল, আমি তো তখন ঢাকাতে ছিলাম, তখন ছাত্ররা বলল আমরা বাংলার জমিনে আমরা বৈষম্যের ঠাঁই নাই, আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম, বলেন না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কি আমি কে? শুরু হয়ে গেল এই 6 জন থেকে আগুনের লেলিহান শিখার মতো যুবকদের যখন ভিতরে যখন তেজ শুরু হয়ে গেছে, এই যুবকরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, 40 মিনিটের ভিতরে এই বাংলার জমি ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমি তো মনে করি উনি যদি ওই সময়ের কোটা আন্দোলনটা 1 মিনিটে সমাধান করা যেত। কয় মিনিটে? প্রথম দিকে যদি বলতো বাবারা তোমরা তো আমার নাতির মতো, বসে থাকো না, তোমাদের কত লাগবে? 100। আরে বাবা 200% দিয়ে দিলাম, সমস্যা কি? এটা বলতে কয় মিনিট লাগতো? আন্দোলন ঠান্ডা হয়ে যেত না, বরফের মতো ঠান্ডা হয়ে যেত। কিন্তু ওই যে ওনার জেদ আর ক্ষোভ আর রাগ মানুষকে কি করে? মসনদ থেকে আল্লাহ নিচে নামে অপমানিত করে দেন। মানুষ যখন স্বৈরাচার হয় তখন তার ভিতরে অহংকার সীমালঙ্ঘন ঢুকে যায়, মানুষকে আর মানুষ মনে করে না। যখন সীমালঙ্ঘন ভিতরে প্রবেশ করে, স্বৈরাচারী হয়ে যায়, তখন আর কাউরে আর সহ্য করতে পারে না, সবাইকে শত্রু মনে করে। এই জন্য আপনারা দেখেছেন, আহারে গত 17 তারিখে যে কয়েকদিন আগে যে ফাঁসির রায় হয়ে গেল, এই আদালত তিনি তৈরি করেছেন 2010 সালে, মানবাধিকার এই যে ট্রাইব্যুনাল, তাই না? এই ট্রাইব্যুনাল তিনি নিজেই তৈরি করেছিলেন। শুধুমাত্র রাগ আর ক্ষোভের কারণে অমুক দলের অপোজিশন দলের নেতাদেরকে ফাঁসি দিলে, অমুক ইসলামিক দলের নেতাদের ফাঁসি দিয়ে ঝুলায় দিলে বুঝি ইসলামিক দল মনে হয় শেষ হয়ে যাবে। এই জন্য বেছে বেছে বড় বড় লিডারদেরকে ফাঁসি দিল। এমনকি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, এক সময়ের মন্ত্রী ছিলেন সালাউদ্দিন চৌধুরী, না, চট্টগ্রাম, ওনাকে কি করা হলো? দিয়ে দিলেন, ক্রস দিয়ে দিল। একে একে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনাদেরকেও দিল, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকেও দিল। ওনারাও যখন তাদের ফাঁসি দেওয়া হচ্ছিল, তারাও বলেছিল যে আল্লাহকে বলে দে, আল্লাহ আজকে যারা আমাদের অবৈধভাবে ফাঁসি দিচ্ছে, আল্লাহ তাদেরও জন্য বাংলার জন্য তাদেরও যেন ফাঁসি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মাত্র 2014-15 থেকে হিসাব করে মাত্র এই 7-8 বছরের ভিতরে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই মাজলুমদের দোয়া আল্লাহ সরাসরি কবুল করছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দেলু শিকদার আর আল্লামা সাঈদী এক জিনিস নয়, তবে হ্যাঁ, তোমরা যারা আমাকে যারা লাঞ্ছিত করেছো,
ওই আল্লাহর কাছে আমি বিচার দিয়ে গেলাম, আয় আল্লাহ, যারা আমাকে যারা লাঞ্ছিত করেছে, অপমানিত করে, ধর্ষণের মামলা দিয়ে যারা অপমান করেছে, আয় আল্লাহ তুমি বাংলার জমিনে তাদেরকে তুমি ন্যাংটা করে ছেড়ে দিবা। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমি মনে করি আল্লামা সাঈদী দুনিয়াতে নাই, কিন্তু ওনার মুখের কথা, যে কয়েকটা কথা বলেছে, সব কটা কথা সত্য হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি বলছিলাম, মূলত আমি ওই আয়াত আলোচনা করতে গিয়ে এদিকে চলে গিয়েছে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে যারা রাগ কন্ট্রোল করতে যারা পারে তারা কি হবে? জান্নাতি মানুষ। আর যারা রাগটাকে যারা কন্ট্রোল করতে পারে না, দুনিয়াতে তারা ধ্বংস হয়ে যাবে। রাগ আর ঝড় যখন চলে যায় তখন দেখা যায় জীবনতে কি কেড়ে নিয়ে গেছে। যখন ঝড় হয় দেখবেন, ঝড়ের পরে দেখবেন সব কিছু মেসাকার হয়ে গেছে। আবার রাগ যখন চলে যায় দেখবেন আপনার মোবাইল ভেঙে ফেলছেন। অনেকে আছে জীবনে, এখানে অনেক আছে রাগের মাথায় মোবাইল রে মারছে না। আচ্ছা, মোবাইলে কোনো দোষ আছে? আচ্ছা, আল্লাহ কি বলছেন দেখেন, ফিসসাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে মুমিন বান্দা যারা হবে, যারা জান্নাতি হবে, তারা সচ্ছল অসচ্ছল অবস্থা আল্লাহর জন্য তারা দান করবে। আর একটা হলো রাগ যখন উঠবে, রাগটাকে কন্ট্রোল করবে, মানুষকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আহারে, আমরা তো একটু অহংকারে যখন ক্ষমতা পেলেই 30 বছর 40 বছর 50 বছর আগেকার সেই খবরগুলো তুলে আমরা মানুষের বিচার করি। অথচ আল্লাহ বলেন, মানুষ যদি ভুল করে তোমাকে কাউরে ক্ষমা করে দিবা, সুবহানাল্লাহ বলেন, মানুষ মাফ করে দিবে। তাহলে কি হবে দেখেন, মাফ করে দেওয়ার বৈশিষ্ট্য কার? এটা আল্লাহ। সবচেয়ে বেশি কে মাফ করে দেয়? আল্লাহ তাআলা। যখন মানুষ মানুষের ক্ষমা করে দেয় তখন আল্লাহ খুশি হয়ে যায়। ওই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, রাসূলুল্লাহ একজন প্রিয় সাহাবী, তিনি একদিন অনেক চালাক সাহাবী ছিলেন। তো নবীজি একদিন বলছেন, ও সাহাবীরা, মিন হাদাল বাব, তোমরা কি জানো এই দরজা দিয়ে একজন সাহাবী আমার ঢুকবে, সে জান্নাতি। দেখা গেল হ্যাঁ, একদম গরিব আনসারি, শরীরে পোশাক, দামি পোশাক নেই, চুলগুলো উস্কো খুস্কো, ময়লা লেগে আছে, তিনি প্রবেশ করলেন। সবাই তাকিয়ে আছে, দেখি কে সে জান্নাতি। রাসূল তাকে জান্নাতি বলেছে, কারণ আল্লাহ রাসূল তার মিথ্যা বলে না ওর জীবনে। সমস্ত সাহাবীরা তাকিয়ে আছে, নবীজি কাকে জান্নাতি বলেছে। সমস্ত সাহাবী তাকিয়ে দেখলো, তারা মনে করতে হয়তো আবু বকর, ওমর, ওসমান হতে পারে, কিন্তু না, সমস্ত ধারণা ভুল প্রমাণ করে মদিনার ওই গরিব সাহারি আনসারি সাহাবী প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আর একটা মাজলিসে নবীজি বললেন, আমার সাহাবীরা, মিন হাযাল বাব, এই দরজা দিয়ে আমার একজন গরিব সাহাবী প্রবেশ করবে, সে জান্নাতের মালিক হয়ে গেছে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে, তন্ময় হয়ে তাকিয়ে আছে, দেখি সে কোন সাহাবী হতে পারে। তাকিয়ে আছে, দেখলো না আবু বকর নয়, ওমর নয়, ওসমান নয়, আলী নয়, আবু উবাদা ইবনুল জাররাহ নয়। দেখা গেল প্রথম দিন যেই সাহাবীর কথা বলেছে, দ্বিতীয় দিন ওই গরিব সাহাবী তিনিও আবার প্রবেশ করলেন। তার মানে 3 দিন 2 দিন 2টা মজলিসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। এবার আবার কয়েকদিনের মাথায় নবীজি বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার একজন গরিব একজন সাহাবী এই ঘরে প্রবেশ করবে, সে জান্নাতি। সমস্ত সাহাবীরা তাকিয়ে আছে, দেখি কে হয় সেই ব্যক্তি। আবার দেখলো আর কেউ না, ওই প্রথম 2 দিন যে এসেছিলেন ওই গরিব সাহাবী, মদিনার আনসারী সাহাবী, তিনি আবার প্রবেশ করলেন। তার মানে 3 দিন 3টা মজলিসে নবীজি যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। এবার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, অত্যন্ত চালাক একজন সাহাবী, তিনি বলেন, কি ব্যাপার, কি এত বড় বৈশিষ্ট্য আর গুণ আছে যে কারণে নবীজি তাকে 3 দিন তাকে জান্নাতি বলেছে, 3টা জান্নাতের সার্টিফিকেট দিল। এবার রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর কাছে গিয়ে বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি আমার মায়ের সাথে একটু মনোমালিন্য হয়েছে, তোমার ঘরে আমি একটু মেহমান হতে চাই, তুমি কি তোমার ঘরে একটু প্রবেশ করতে দিবা? তোমার ঘরে কি একটু মেহমান হিসাবে একটু জায়গা দিবে নাকি? আসল উদ্দেশ্য হলো মেহমান নয়, কি এত বড় আমল করে যে আমলের কারণে রাসূলুল্লাহকে তাকে 3 দিন তাকে জান্নাতি বলেছে, এটা গবেষণা করতে হবে। আসলে তার মা বাবার সাথে কোনো কিছু হয় নাই,
মদিনার ওই গরিব আনসারী সাহাবী, তিনি বলেন কোনো সমস্যা নাই, তুমি আমার ঘরে মেহমান হলে তো আমার ভাগ্য ভালো। কারণ আরবদের ভিতরে এখনো একটা ভালো বৈশিষ্ট্য আছে, আরবদের যতগুলো গুণ আর বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ওরা মেহমানকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। আমরা মেহমান দেখলে অনেকেই রেগে যায়, বা বলি না মুখে কিন্তু ভিতরটা রেগে যায় অনেকে। কিন্তু মেহমান যদি কারো বাড়িতে আসে, নবীজি বলেছে কি জানেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বা ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সে যেন মেহমানের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন না। মেহমান যদি আসে, সে তার রিজিকটা তার পকেটে করে নিয়ে আসে। আমি নিজেও দেখেছি, যেদিন মেহমান আসে ওই দিন বিভিন্ন বরকত চলে আসে। আপনি দেখবেন ঘরে যদি মেহমান আসে একদিন বা 2 দিন থাকে, আপনি খুশি হবেন, মেহমানকে খাওয়াবেন অথবা গরিব মানুষে খাবেন, দেখবেন আল্লাহ আপনার পরিবারে বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে বলছে, আচ্ছা তোমাদের মধ্যে কি আছে যে আজকের দিনে একজন ব্যক্তির জানাজা পড়েছে? কেউ হাত উঠায় না। দেখেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠালেন, নবীজি আমি আজকে জানাজা পড়েছি। নবীজি বললেন, তোমাদের মাঝে আজকে কে আছে অসুস্থ ব্যক্তির সেবা করেছে? কেউ হাত উঠায় না। আবু বকর হাত উঠায় বলে, হ্যাঁ আমি আজকে অসুস্থ ব্যক্তিকে আমি সেবা করেছিলাম। নবীজি আবার বললেন, আচ্ছা তোমাদের মাঝে কে আছে আজকের দিনে রোজা রেখেছে? কে আছে? সবাই একজন আরেকজনের দিকে তাকায়, দেখা গেল না কেউ হাত উঠায় না, আবু বকর হাত উঠাইছে। নবীজি আবার বললেন, আচ্ছা তোমাদের মাঝে আজকে কে আছে যে ব্যক্তি কোনো গরিব অসহায়কে ঘরে নিয়ে তাকে পেট পুরে খাবার দিয়েছে? কোন সাহাবী হাত উঠালো না, আবু বকর হাত উঠেছে। অর্থাৎ 4 বার আবু বকর হাত উঠে। নবীজি বলে, আবু বকর রে, যার ভিতরে এই 4টা গুণ আছে, এই মানুষটা আল্লাহর জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। আমরা অথচ দেখবেন জানাজা পড়তে গেলে বিরক্ত মনে করে, কারণ জানাজা হচ্ছে ঘরে ঘুমায়, জানাজা হচ্ছে। অথচ রাসূল বলেছেন, যদি কেউ কোনো মুসলমানের, ইমানদারের মুসলমানের কেউ জানাজা যদি শরীক হয়, জানাজা যদি কেউ শরীক হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ কি করবে? আল্লাহ নেকি দিয়ে দিবে। 1 কিরাত মানে কি? উহুদ পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আর যদি দাফন পর্যন্ত থেকে থাকে যায়, অর্থাৎ কবরে দাফন করে দিচ্ছে, তাহলে 2 কিরাত পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর অসুস্থ মানুষকে দেখতে গেল, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ নূরের ফেরেশতা তার রহমত নাজিল করে দিবে। ওমকে বাড়িতে একজন অসুস্থ প্যারালাইজড হয়ে পড়ে আছে, জান না বাবা একটু খোঁজ খবর নেন, একটু সালাম দিয়ে আসেন, কেমন আছেন, অসুস্থ আছেন? কারণ আপনিও একদিন অসুস্থ হবেন। কারণ সবাই, আমরা এখানে যারা আছে, এই যে যারা সবাই আগামী 40 বছরের ভিতরে 50 বছরের 90% মানুষ আমরা মাটির নিচে চলে যাবো, একটাও থাকবে না, কেউ থাকবে না এই জায়গায়। আমি সহ। কারণ এখানে যার বয়স এখন 10 বছর, তুমি দাঁড়াও তো বাবু, একটু তুমি দাঁড়াও, এই যে দাঁড়াও, ধরেন এই বাচ্চার বয়স 10 বছর, আগামী 50 বছর পর কত হবে? 60। তাহলে আপনারা কোথায় আছেন? না আপনারা আছেন নাই তো, আর কবরে, সবাই কবরে। কারণ এই বাচ্চার বয়স যদি 60-65 হয়, তাহলে আমরা কোথায় যাব? কারণ যার 50 আর 50 যোগ করলে কত সেঞ্চুরি মারছে, আছে নাকি? আল্লাহ, চিন্তা করি, কল্পনা। আমরা তো মাঝে মাঝে হিসাব করি বিকাশও কত টাকা, ওই যে হিসমির জমির দাম বাড়তেছে ওটা খোঁজ রাখে, হেলকুন্ডার ওই মাথা জমি দাম বাড়ছে, হ্যাঁ ওটা কিনতে হবে। কিন্তু একটা বার হিসাব করলেন না, আগামী 40 বছর পর আপনার কোথায় যাত্রা শুরু হচ্ছে? আপনার কাফনের কাপড় তো ভাই রেডি হয়ে আছে, খাটিয়া তো নিজের টাকাতে কিনেছেন, রেডি হয়ে আছে। একটা বার চেহারার দিকে তাকালেন না, চেহারা কত পরিবর্তন হয়ে গেছে। এক সময় চুল ছিল না, দাঁত ছিল না, আল্লাহ এগুলো দিল, দাঁত পড়ে গেল, চুল পেকে গেল, আবার দাঁতও পড়ে গেল, চামড়া ঢিল হয়ে গেল। 60-70, এখনো জীবন পরিবর্তন হয় না, এখনো নামাজ নাই, ওযু নেই, গোসল নেই, এখনো যায় নির্বাচন আসলেই দেখবেন 1 কাপ চা শেষ। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন 1 ওয়াক্ত, বিড়ি টানে 72 ওয়াক্ত, আছে না নাকি? ওনার পেছনে দৌড়াবে। বয়স কত হয়েছে ওনার? 60 বছর। আসেন না জীবনে শেষ মুহূর্তে একটি ইসলামী দল করেন, শেষ বয়সে আসেন না একটু ইসলামের কর্মী হয়ে, কোরআনের কর্মী হয়ে দিন প্রতিষ্ঠার কাজ করার দরকার আছে না? আমাদের আল্লাহকে বলতে হবে, আল্লাহ 53 বছর ধরে দেখলাম কিছু করতে পারে নাই, সমাজ থেকে অন্যায় রাহাজানি দুর্নীতি দূর করতে পারিনি, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জীবনের শেষ মুহূর্তে এসে দিন প্রতিষ্ঠার কাজ করে গেছি, এটা দেখানো যাবে না ভাই? ইনশাল্লাহ বলেন না? কারণ যার শেষ ভালো, যার শেষ ভালো, যার
সব ভালো তা দেখবেন, আল্লাহ আগে গুনাহ মাফ করে দেবে ইনশাল্লাহ। গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ এমন একটা সময় আসছে সামনের দিনগুলোতে, এমন একটা সময় পৃথিবীর এমন কোনো স্থান থাকবে না যেখানে কালিমার পতাকা উড়বে না। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে মুসলিমে আবার বিজয় অর্জন, মুসলিমেরা মার খাবে, মার খেতে খেতে আবার কামব্যাক করবে গোটা পৃথিবীতে। সেই সিচুয়েশনটা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি আজ। তবে হ্যাঁ, মুসলমানদের আরও রক্ত ঝরবে, কারণ ইসলাম টিকেই আছে। ইসলামী বিপ্লব নামক গাছের নিচে রক্ত ছিল, এই গাছের নিচে রক্ত দিয়েছে, সাহাবীদের রক্ত আছে, আমাদের রক্তও দরকার, রক্ত লাগবে। কারণ রক্ত না হলে, এই যে বিপ্লব হয়ে গেছে, বিপ্লব রক্ত না হলে হয় না, ঠিক ইসলামী বিপ্লব আর একটা অপেক্ষা করছে গোটা পৃথিবীতে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই স্বপ্নটা যেন আমরা দেখে যেতে পারি ইনশাল্লাহ। বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? আমি বলছিলাম আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, ওই যে সাহাবীর কথা মনে আছে কিনা, যে সাহাবী 3 দিন নবীজি তাকে জান্নাতি সার্টিফিকেট দিল। 3টা মজলিসে নবীজি একবার নয়, 2বার নয়, 3বার বললেন, ওই যে আমার ওই গরিব সাহাবী, সে জান্নাতের মালিক হয়ে গেছে। এটা পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর পিছু পিছু তার বাড়িতে গিয়ে বলল, তোমার বাড়ি মেহমান হতে চাই। এবার মেহমান হিসেবে চলে গেল। উদ্দেশ্য হলো ওই সাহাবী কি আমল করে, যে আমলের বিনিময়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটা আগে আমার দেখতে হবে, এটা যাচাই করতে হবে। আমার প্রিয় ভাইয়ারা, আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চলে গেল ওই সাহাবীর বাড়িতে। ওই সাহাবীর বাড়িতে গিয়ে রাত শুরু হয়ে গেছে, গভীর রজনী। এবার তার উদ্দেশ্য হলো একটা, কি এত বড় আমল করে, যে আমলের কারণে নবীজি তাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কোন আমলের কারণে তাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে বারবার তাকায়, কিন্তু দেখা গেল একদিন চলে গেল, রাতের বেলা কোনো উল্লেখযোগ্য কোনো আমল তার চোখে ধরা পড়লো না। দিন শুরু হয়ে গেল। এভাবে 1 দিন 2 দিন যাওয়ার পরে আমর ইবনে আস বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, আসলে আমার মা বাবার সাথে কিছুই হয় নাই, আসলে আমি এসেছিলাম তোমাকে একটু পরীক্ষা করার জন্য। কোন এত বড় তুমি আমল করেছো, যে আমলের কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 দিন তোমাকে জান্নাতি বলেছে, এটাকে যাচাই করার জন্য এসেছিলাম। কোন আমলটা তুমি করেছো? মূলত এই উদ্দেশ্যে, কারণ নবীজি 3 দিন তোমাকে বলেছিল যে অমুক ব্যক্তি জান্নাতি। আমরা খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে নাই, এর জন্য আমি এসেছিলাম। তুমি কোন আমলটা করো, যে আমলটা আমরা করতে চাই। এবার ওই সাহাবী বলে, ও রাসূলুল্লাহ সাহাবী, আসলে আমি তেমন কোনো আমল করি না। রাতের বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রাতের বেলায় যখন আমি বিছানাতে ঘুমাতে যাই, বিছানাতে ঘুমানোর আগেই সারাদিন যত মানুষের সাথে আমার মুআমালাত মুআশারাত লেনদেন যা কিছু হয়, কারোর সাথে মনোমালিন্য হলে সবাইকে ক্ষমা করে দিয়ে রাতের বেলা আমি ঘুমাতে যাই। সুবহানাল্লাহ বলেন না। والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই বলছে, ওই যে জান্নাতি যারা হবে তারা তো মানুষকে মাফ করে দিবে, মানুষকে ক্ষমা করে দিবে। কিন্তু আহারে, আমরা মানুষের মাফ করতে পারি না, আমরা ক্ষমা করতে পারি না। দেখেন ওই সাহাবী কি করলে, বিছানায় ঘুমানোর আগে মানুষকে মাফ করে দিয়ে ঘুমায়। আর আমরা বিছানায় যাওয়ার সময় চিন্তা করি সকালটা হোক ওর 12টা বাজাবো, তাই না? আমরা রাতের বেলার 12টা বাজানো চিন্তা করি, কেমনে ওরে মামলা দেওয়া যায়, ওই হুজুরে কেমনে ফাঁসি দেওয়া যায়, কেমনে মিথ্যা মামলা দিয়া কিভাবে ঘর ছাড়া করা যাবে। এই চেষ্টা প্রচেষ্টা আমাদের আছে না নাই? শুধুমাত্র একটু ক্ষমতার জন্য আরে আমরা কতটা হিংসুক হয়ে যায়, কতটা আমরা স্বার্থপর হয়ে যাই। মানুষকে চেনে না আরে, শুধুমাত্র ক্ষমতার জন্য। কিছুই নয়, কিছুদিন আগে একটা ঘটনা লালমনিরহাটে সম্ভবত, সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে তাদের মাঝে এই যে আমাদের যার ফাঁসি রায় হলো, ওই যে বুজুর্গ যিনি রাত হলে তাহাজ্জুদ নামাজ পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠলেই জায়নামাজ তালাশ করে, ওনার নাম নেওয়ার দরকার নেই আমাদের, কারণ উনি বুজুর্গ মানুষ। তো ওনার কি হয়েছে, ফাঁসি হয়েছে। এই জন্য খুশিতে মিষ্টি বিতরণ করতে গেছে। এই মিষ্টি বিতরণ করতে গিয়ে মারামারি করে খুন হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। কি পরিমাণ ইগো আমাদের কাজ, কি পরিমাণ রাগ আমাদের কাজ করছে আমাদের সমাজে।
কোন পর্যায়ে আমরা আছি, সাধারণ বিষয়কে কেন্দ্র করে আমরা একজন আরেকজনকে মারছি, সে ভিন্ন মতে, সে ভিন্ন তরিকার, বাস ওরে মারো মারো কাটো শেষ করে দাও। অথচ আমি শুরুতে বলছিলাম, দেখেন প্রাণীদের ভিতরে মারামারি নাই, একটা কুকুর কুকুরকে মারে না, বিড়াল বিড়ালকে মারে না, সাপ সাপকে মারে না, বরং মানুষ এখন এখন সাপ দিকে ভয় পায় না, মানুষ এখন বাঘ দিকে ভয় পায় না, মানুষ এখন ভয় পায় মানুষকে দেখে। তবে হ্যাঁ, সব মানুষকে নয়, আল্লাহ এই মানুষকে যেমন শ্রেষ্ঠ সৃষ্টি বলেছে, আবার এই মানুষকে আবার বালহুম আদাল বলেছে। বালহুম আদাল কারা? যারা কোরআন মেনে চলে না তারাই। যখন আপনি এইরকম ব্যক্তিদের যখন নির্বাচিত, যাদের কলিজায় ভিতরে কোরআনে জ্ঞান থাকবে, তখন তারা কি করবে? আপনার নিরাপত্তার জন্য আপনার ঘর তারা নিজেরা পাহারা দিবে, যেমন হয়তো ওমর দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যখন আপনি ওই রকম মানুষদেরকে, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান নাই, তারা কি করবে? আপনার ঘরে ঢুকে আপনার সম্পদ চুরি করবে। কিন্তু কোরআন ওয়ালাদেরকে ঢুকাবেন, তারা পাহারা দেবে। সুবহানাল্লাহ বলেন না? হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা করেছে না? কারণ আমরা আমাদের যে সংবিধানটা তৈরি করেছি, এই সংবিধানের ভিতরে একটা ফাঁক ফোকর তৈরি করে রেখে দিয়েছি আমরা, যাতে করে মানুষের সম্পদ কিভাবে চুরি করা যাবে এটা তৈরি করেছি। এটা একটা রাস্তা আমরা নিজেরা তৈরি করে রাখি। আচ্ছা, আপনাদের একটা বলি, আমাদের যে সংবিধানটা, এই সংবিধানের 51 এর ধারা 2 খ, একটা সংবিধানে একটা নীতি আছে বাংলাদেশের। এটা হলো, দেশের যিনি রাষ্ট্রনেতা হবেন, রাষ্ট্রপতি যিনি হবেন, রাষ্ট্রের পিতা যিনি হবেন, তিনি ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে। এটা আমাদের সংবিধান, বাংলাদেশ কনস্টিটিউশন 51 এর ক এর ধারা, বের করে দেখবেন, অথবা ইউটিউবে সার্চ দিলে পাবেন। তাহলে আমরা এমন সংবিধান তৈরি করেছি, এরকম ফাঁক ফুকরা আমরা তৈরি করে রেখে দিই। 51 নম্বর এই সংবিধানের ধারা বলা হচ্ছে, যিনি রাষ্ট্রের পিতা হবে, এই রাষ্ট্রের পিতাকে কোনো ফৌজদারি মামলা করা যাবে না যখন তিনি ক্ষমতা থাকবে। এবার আসেন আপনাদেরকে একটু পিছনে নিয়ে চলে যায়, ইসলামিক একটা সেই সময়ের নিয়মের নিয়ে চলে যায়, মামলা করা যায় কি যায় না। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি বক্তব্য দিচ্ছেন, এমন সময় একজন সাধারণ জনগণ বলে, ওমর লা সামা লাকা ওয়ালা তাআ, ওমর তুমি তোমার বক্তব্য বন্ধ করো। লা সামা লাকা ওয়ালা তাআ, ওমর রে আমরা তোমার বক্তব্য আমরা শুনবো না। ওমর তুমি তোমার বক্তব্য বন্ধ করো, আগে তুমি জবাব দিবে। ওমর রে ইয়ামেন থেকে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা করে চাদর বরাদ্দ ছিল, কিন্তু তোমার শৈলে চাদর 2 টুকরা, কেন? তুমি জবাব দিবে, এরপর আমরা তোমার বক্তব্য শুনবো। লা সামা লাকা ওয়ালা তাআ, ওমর আমার এছাড়া কোনো বক্তব্য শুনবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওটা কোন সমাজ ব্যবস্থা? যেই সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের প্রধানকে জিজ্ঞাসা করা যায়। আর আমার বাংলাদেশে এমন একটা সংবিধান, গজামিল সংবিধান তৈরি করলাম, যেই সংবিধানে 51 নম্বর ধারায় বলা আছে, যিনি রাষ্ট্রের পিতা হবে তিনি চেয়ারে থাকা অবস্থায় কোনো ফৌজদারি মামলা করা যাবে না। এবার আসেন, আপনারা কোন সংবিধান চান? যেই সংবিধানে রাষ্ট্রের প্রধানকে মামলা করা যায়, ওইটা চান না যেটা করা যায় না? কোনটা চান? যেটা মামলা করা যায়, তার মানে কি জবাবদিহিতা আছে, ওইটা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? যেটা যায় না ওটা নয়। তার মানে কি এই সংবিধান আমরা তৈরি করেছি কিভাবে চুরি করা যায়, কিভাবে দুর্নীতি করা, সেই রাস্তা আছে। কিন্তু যখন আপনি কোরআন পাঠাবেন, তখন আর সুযোগ থাকবে না। হয়তো ওমর, দেখেন আমাদের তো সামান্য, আমাদের তো বাংলাদেশ এরিয়া কতটুকু? 56,000 বর্গ মাইল। আর হযরত ওমরের এরিয়া ছিল কতটুকু? 12.5 লক্ষের উপরে, আরো বেশি। তাহলে আমাদের মানচিত্রে বাংলাদেশ সার্চ করলে বাংলা DES চলে যায় আরেক দেশের উপরে, এতটুকু জায়গা। তাহলে এতটুকু জায়গাতে গত 54 বছর ধরে আমরা দুর্নীতি বন্ধ করতে পারিনি, তাই না? আর হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ক্ষমতা কি দিলেন, নিশ্চয়তা দিলেন, আমার এই রাজত্বের ভিতরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে যদি মারা যায়, ওমরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ ওমরের সংবিধানের ভিতরে জবাবদিহিতা ছিল, প্রশ্ন করা যেত। আর আমাদের এই সংবিধানে এগুলো করা যায় না। এই জন্য আমাদের কি করতে হবে? এইটাকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলি, 53 বছর, 54 বছর, 55 বছর লাগবে না। এই কোরআন যদি আমরা পার্লামেন্টে যদি পাঠাতে পারি, 5 মিনিটের ভিতরে বাংলার জমিনে শান্তি কায়েম হয়ে যাবে। অতএব কারা কারা চান এই বাংলার জমিনে আবার কোরআনের রাজ কায়েম হয়ে যাক? ওই পার্লামেন্টে আমরা কোরআন ওয়ালাদেরকে পাঠাতে চাই। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আলহামদুলিল্লাহ সম্মত হাজির, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যারা দাঁড়িয়ে আছে বসে যাই, মেহমান চলে আসছে। তো আমি এখানে আলোচনা শেষ করছি, আপনাদের দোয়া নিয়ে দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানে শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।